আপনার সমস্ত প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনি টাকা পেমেন্ট করবেন বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাম্বিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। সার্বিয়া যেতে কত টাকা লাগে এবং কন্ট্রাক্ট সিস্টেমে সার্বিয়া যাবেন, সো এজেন্সি খুঁজতেছেন। আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাইয়া আপনি থাকেন সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুর প্রবাসী, আপনি সার্বিয়া নিয়ে কেন কথা বলেন বা কিভাবে কথা বলেন? দেখেন, সার্বিয়া নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। অথেন্টিক যে সোর্স গুলা মানে মেইন এজেন্সি বা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার যে কাছের লোকগুলা তারা যে প্রসেসিং গুলা করছে এবং তারা গেছে, তাতে আমি দেখছি প্রায় 8 থেকে 10 লাখ টাকা লেগে যাচ্ছে বর্তমানে। যদিও সার্বিয়া এখন একটা মানে বাটপাড়ির নাম। এখন সার্বিয়া লাখে 2-3 হাজার মানুষ যেতে পারে কিনা সন্দেহ। তারপর আপনারা যদি জানতে চান যে সার্বিয়া যেতে কত টাকা লাগে, আপনার 8 লাখ টাকার লাগা মানে উপরে লাগার কথা না পাই, এবং একটা ম্যাক্সিমাম 8 লাখ টাকা বা এর নিচে আরো পসিবল যদি আপনারা একটু দৌড়দৌড়ি করেন। তবে এই বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সার্বিয়া নিয়ে এখন কাটাকাটি না করাটাই বেটার আপনাদের জন্য। আরেকটা বিষয়, আপনারা অনেকে আমার কাছে পার্সোনালি পরামর্শ করছেন যে ভাইয়া আপনারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পাইছেন যে কন্ট্রাক্ট সিস্টেমে বিভিন্ন এজেন্সিরা বিভিন্ন কন্ট্রাক্টে সার্বিয়া নিয়ে যাওয়া, সেটা হচ্ছে বিভিন্ন দেশ ব্যবহার করে। যেমন এখান থেকে মধ্যপ্রাচ্য নিবে আপনাদেরকে, ওখান যে কোনো দেশ দুবাই বা কুয়েত বা যে কোনো সৌদি আরবের একটা দেশে নিয়ে তারপর ওখান থেকে আপনাদেরকে সার্বিয়া পাঠাবে। এটা নাকি অনেক কম সময়ে কম টাকায় পসিবল, এবং এখানে তারা গ্যারান্টি দিচ্ছে বিভিন্ন দালালরা। সো এটা কন্ট্রাক্ট সিস্টেম আর কি, যে বাংলাদেশ থেকে তারা করবে না, এটা মধ্যপ্রাচ্য নেওয়ার পর। সো এটা কেমন হবে? এমন অনেকে বলতেছেন যে ভাই এজেন্সিরা বলতেছে যে ভিসা টিকেট হয়ে যাওয়ার পর আপনার সমস্ত প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনি টাকা পেমেন্ট করবেন বাংলাদেশ থেকে। তো এটা কতটুকু মানে সত্য মিথ্যা আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন আমার কাছে। দেখেন, পৃথিবীতে এরকম মা বাপ এরকম করে না, বা বড় ভাই আপন ভাইও যে তারাও কখনো এরকম রিস্ক নিবে না যে একটা কাজ যেখানে লাখ লাখ টাকার কাজ সেখানে আপনাকে চিনে না জানা না তারা আপনাকে ভিসা টিকেট সব দিয়ে দিবে, এরপর পেমেন্ট নিবে। বা এগুলো হচ্ছে পুরো ভাওতাবাজি। এগুলো হচ্ছে কি জানেন, আপনাকে আটকানো, আপনার কি একটা সাই দিয়ে আটকাবে, জাস্ট এইটা। এখন মানুষ তো সচেতন হয়ে গেছে না, এই যে আমরা যারা ভিডিও করি ফেসবুকে ইউটিউবে, আপনারা অনেক ভিডিও দেখেন, দেখি অনেক সচেতন হয়েছে। তো এই পর্যায়ে এসে দালালরা বিভিন্ন এজেন্সিরা তারা কিন্তু সহজে মানুষের কাছে টাকাটা মানে নিতে পারে না। এখন তারা এটাকে টেকনিক অবলম্বন করতেছে, যে আগে যেরকম চাইলেই সহজে টাকা দিয়ে দিত ভিসার আগে, এখন যখন দেখতেছে যে না, ভিসা আসার আসার আগে মানুষ টাকা দিতে চায় না, অথবা ভিসা আসার পরেও মানুষ টাকা দিতে চায় না। সো তাদের একটা মানে টেকনিক্যাল ওয়ে হচ্ছে মানুষদেরকে বোঝানোর জন্য বা বোকা বানানোর জন্য যে আপনার ভাইয়া মানে ভিসা আপনাদের ম্যান পাওয়ার আপনাদের টিকিট সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা পেমেন্ট দিবেন। বা এটা একটা পুরোপুরি ফলস এবং এটা মিথ্যা, এটা পসিবল না। আর আল্লাহর অলি এরকম জানার মধ্যে আমার দুনিয়াতে নাই, স্পেশালি এজেন্সি বা দালালদের মধ্যে, যারা আপনাদেরকে নিজের বাপ ভাইয়ের মতো কাজ করে দিবে, যে আপনার ভিসা আপনার ম্যান পাওয়ার আপনার টিকিট এসে যাওয়ার পর আপনার কাছে তারা পেমেন্টটা নিবে। এটা একদম ইম্পসিবল। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন তাহলে আমার পাশের জন বা তারা যে দেখাচ্ছে তাদের ইনফরমেশন দিতেছে যে এই কয়টা আইপি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, বা এগুলো সব ইডিট। যে লোকের কথা তারা বলতেছে সার্বিয়া পাঠাইছে বা ওই দেশে পাঠাইছে, আপনি তার সাথে যোগাযোগ করছেন যে ভাইয়া আপনি কি ভাবে গেছেন বা আপনি কি সবকিছু পাওয়ার পর পেমেন্ট দিচ্ছেন, আপনি যোগাযোগ করেন না, আপনি তার কথা বিশ্বাস করতেছেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা, এখন এরকম হয় অনেকে কিন্তু যে সার্বিয়া তাদের লোক থাকে বিভিন্ন দেশে, তাদের তাদেরই গ্রুপে তাদের এজেন্সির লোক থাকে কিন্তু। এখন আপনি যদি প্রমাণ চান বা একটা নাম্বার চান, তারা কিন্তু তাদের লোকের নাম্বারই দিবে। তারাও কিন্তু সাজানো সবকিছু, তারা বলবে হ্যাঁ ভাই আমরা এইভাবে আসছি, ভাই এইসব ধোকায় পা দিয়েন না, এগুলো হচ্ছে ধোকা, মানুষের সাথে প্রতারণা। এটা কখনোই সম্ভব না। আর একটা লোক, বিশেষ করে একটা দালাল, একটা এজেন্সি, তারা কখনোই আপনার কাছ থেকে এইভাবে বলবে না যে আপনি ভিসা পাওয়ার পর আপনি টাকা দিবেন সবকিছুর পর। যারা সত্যিকারের রিক্রুটিং এজেন্সি লাইসেন্সারি যেই রিক্রুটিং এজেন্সি গুলো আছে, যারা ভালো 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 মানের রিক্রুটিং এজেন্সি, তারা কখনো আপনার এই লাইবিলিটি দিবে না। তো যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন যে এগুলা পুরোপুরি ভণ্ডামি এবং এগুলা সম্ভব না। তো দেখেন, এই বিষয়টা কেন আমি আজকে হাইলাইট করলাম, কারণ আপনারা পার্সোনালি অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমাকে কল দিয়ে জানতে চাইছেন। সো সার্বিয়া, রাশিয়া, স্পেশালি সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে যদি আপনাদের কোনো কিউরিওসিটি থাকে, আপনাদের কোনো কিছু জানা থাকে, বর্তমান ভিসা প্রসেসিং নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই অ্যাম্বিশন বিডি চ্যানেলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি ট্রাই করব আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার জন্য। তো এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানতে অ্যাম্বিশন থেকে সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।